একজন রোগীর পিছনে যতজন ডাক্তার থাকার কথা সেই রকম কোয়ালিফাইড ডক্টর আমাদের নেই। চিকিৎসকের যে ঘাটতি এটি তো শুধু অ্যাজমার ক্ষেত্রে বা বক্ষব্যাধির ক্ষেত্রে নয়, এটি বাংলাদেশেরই একটি কষ্টকর চিত্র। কিভাবে বুঝবো যে আসলে আমার শরীরে অ্যাজমা আছে, লক্ষণটা কি? অ্যাজমার চারটি প্রধান লক্ষণ বলা হয়ে থাকে। এক হচ্ছে শ্বাসকষ্ট, দ্বিতীয় হচ্ছে বুকে চাপ অনুভব করা, তৃতীয়ত হচ্ছে শাঁ বাঁশির মতো শব্দ হওয়া শ্বাস ছাড়ার সময়, এবং চতুর্থত হচ্ছে কাশি। এই চারটি উপসর্গ বা আলামত যার মধ্যে থাকে সন্দেহ করা যেতে পারে যে তার অ্যাজমা রয়েছে। তবে এই আলামতগুলো থাকলেই যে সেটা অ্যাজমা তা নয়, আরও বেশ কয়েকটা রোগ রয়েছে যাতে এই ধরনের আলামত আসতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে অ্যাজমা রোগীদের এই সবগুলো আলামত নাও থাকতে পারে। সেক্ষেত্রে যখনই সন্দেহ হবে এই ধরনের সমস্যাগুলো, তখন তার কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি। যেমন তাকে আমরা শারীরিক পরীক্ষা করি, তাকে স্টেথো দিয়ে বা অন্যান্য যন্ত্রপাতি দিয়ে আমরা দেখার চেষ্টা করি যে তার ভিতরে অ্যাজমার মতো শব্দ আছে কি না। তাকে পিক ফ্লো বলে একটা যন্ত্র দিয়ে তার শ্বাসের ক্ষমতা মাপা হয়। প্রয়োজন হলে আরও বেশি স্পাইরোমেট্রি বলে একটা পরীক্ষা আছে, যেটাতে দেখা হয় যে আসলেই কতখানি সংবেদনশীল তার শ্বাসনালীটা, সেগুলো মেপে আমরা বোঝার চেষ্টা করি। রক্তে অ্যালার্জির মাত্রা বা অন্যান্য আরও কিছু কিছু জিনিসের মাত্রা আমরা লক্ষ্য করার চেষ্টা করি। এই ধরনের কতগুলো পরীক্ষা করে আমরা নিশ্চিত হতে পারি। সাথে বুকের এক্সরেটাও অনেক সময় দরকার হয়। সুতরাং ওই আলামতগুলো থাকতে হবে বা ওই আলামতের কিছু কিছু থাকতে হবে, সাথে এই পরীক্ষাগুলো যদি মিলে যায় তাহলে বলা যাবে তার অ্যাজমা। এবং এটি শিশু বয়সেও হতে পারে, এটি বৃদ্ধ বয়সেও হতে পারে, যেটি আমি একটু আগেই বলেছি। সর্বশেষ প্রশ্ন সেটি হচ্ছে যে অ্যাজমা রোগীর বর্তমান যদিও কোনো জরিপ নাই, তবে বলা হয়ে থাকে 1 কোটিরও উপরে অ্যাজমা রোগী রয়েছে। সেই তুলনায় চিকিৎসকের একটা হয়তোবা ঘাটতি রয়েছে, যে সবার জন্য যে চিকিৎসা ব্যবস্থা দেওয়া যাবে, এই তুলনায় আসলে চিকিৎসকের সংখ্যা কেমন? আসলে একজন রোগী প্রথমে কিভাবে কোন চিকিৎসকের কাছে যাবে? গ্রামে তো আসলে চিকিৎসা পদ্ধতিও অতটা হয়তোবা উন্নত না। হ্যাঁ, বাংলাদেশে ঠিক এই মুহূর্তে কতজন অ্যাজমা রোগী আছে সেটার কোনো পরিসংখ্যান আমাদের হাতে নেই। তবে আমরা প্রায় 1.5 দশক আগে, 15-16 বছর আগে একটি জাতীয় অ্যাজমা জরিপ করেছিলাম। সেই দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ প্রায় 25 বছর আগে প্রথম পর্যায়ে, তারপরে আরেকটি, এই দুটো পর্যায়ে মিলিয়ে আমরা তখন পেয়েছিলাম 70 লক্ষের উপরে অ্যাজমা রোগী বাংলাদেশে রয়েছে। আমাদের হিসাব বলে যে যেহেতু জনসংখ্যা বেড়েছে, যেহেতু রোগটির নির্ণয়ের পদ্ধতি আমাদের হাতে আরও বেশি এসেছে, এই সংখ্যা এখন 1 কোটি পার হয়ে গেছে, যেটি আপনি বলছিলেন। সুতরাং আমরা এখন নতুন করে এবছর বা আগামী বছরের মধ্যেই এই অ্যাজমার পরিসংখ্যানগুলো আবার করব এবং তখন আমরা সঠিকভাবে বলতে পারবো। আর একটি কথা বলতেই হবে এখানে, যে অ্যাজমা রোগীর সংখ্যা বাড়া মানেই যে অ্যাজমার নিয়ন্ত্রণ চলে যাওয়া বা অ্যাজমাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে তা নয়, বরং সময়ের সাথে সাথে কিন্তু অ্যাজমাকে নিয়ন্ত্রণের পদ্ধতিও আরও আধুনিকতর হচ্ছে। চিকিৎসকের যে ঘাটতি এটি তো শুধু অ্যাজমার ক্ষেত্রে বা বক্ষব্যাধির ক্ষেত্রে নয়, এটি বাংলাদেশেরই একটি কষ্টকর চিত্র। বাস্তব চিত্রটি এমনটি যে একজন রোগীর পিছনে যতজন ডাক্তার থাকার কথা সেই রকম কোয়ালিফাইড ডক্টর আমাদের নেই। অ্যাজমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তবে একটি কথা বলবো যে অ্যাজমা হলেই যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে যেতে হবে এমনটি নয়। আপনি যদি একজন এমবিবিএস বা একজন পাশ করা ডাক্তার যিনি চিকিৎসাটা জানেন তার কাছে যান, তিনিই কিন্তু অ্যাজমা নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট। কারণ অ্যাজমার যে গাইডলাইন, কিভাবে চিকিৎসা করতে হবে, কী ওষুধ দিতে হবে, কতখানি দিতে হবে, সেটি কিন্তু সুনির্দিষ্ট। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আমরা বাংলাদেশেও সেটিকে অত্যন্ত সফলতার সাথে অনুসরণ করে আসছি।